হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি কাজী কাকুল, এই কাজী কাকুল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে তোমাদের সকলকেই সালাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি বাংলাদেশের অত্যন্ত আলোচিত ফেমাস সিটি, যেটা দক্ষিণবঙ্গের বাণিজ্যিক রাজধানী হিসাবে সুপরিচিত যশোর শহরে। হ্যাঁ বন্ধুরা, যারা শহর দেখতে এবং ঘুরতে ভালোবাসো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আর এই ভিডিওটি দেখার পূর্বে তোমরা সকলেই এই কাজী কাকুল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দাও। যশোর বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী এবং বাণিজ্যিক শহর হিসাবে সুপরিচিত। শহরটি খুলনা বিভাগের যশোর জেলার প্রধান সদর দপ্তর। যশোরকে দক্ষিণ অঞ্চলের বাণিজ্যিক রাজধানী হিসাবে ডাকা হয়ে থাকে। এটি খুলনা বিভাগের খুলনা শহরের পরেই দ্বিতীয় বৃহত্তম শহর হিসাবে পরিচিত। শহরটি ভৈরব নদীর তীরে অবস্থিত। যশোরকে ফুলের রাজধানীও বলা হয়ে থাকে, কারণ যশোরের গদখালি থেকে বাংলাদেশের সিংহভাগ ফুল সরবরাহ করা হয়ে থাকে। এছাড়াও যশোরের আরও একটি বড় ঐতিহ্য হচ্ছে 1781 সালে প্রতিষ্ঠিত হওয়া যশোর অবিভক্ত বাংলার প্রথম জেলা। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওটা সাজিয়েছি তোমাদের কথা চিন্তা করে, আর এজন্যই আমি এই ভিডিওতে ড্রোন ভিডিওর তুলনায় স্ট্রিট ভিডিও বেশি রেখেছি, কারণ একটা শহর সম্পর্কে সুন্দরভাবে ধারণা করতে হলে ওই শহরে স্ট্রিট ভিউটা বেশি গুরুত্বপূর্ণ। যশোর শহরের বর্তমান আয়তন 28.56 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা প্রায় 5 লক্ষ। আব্বু চাকরির সুবাদে এই যশোর শহরে বেশ কিছুদিন থাকার সৌভাগ্য হয়েছিল আমার। আর তখন পরিবারের সাথে এই যশোরের অনেক নামকরা সিনেমা হল, যেটি মনিহার সিনেমা হল হিসেবে সুপরিচিত, সেই হলে একটি সিনেমাও দেখেছিলাম, যদিও তখন অনেক ছোট ছিলাম। তবে যশোর শহরটি তখনও অনেক সুন্দর ছিল। তাই যশোর শহরের কথা কখনোই ভুলতে পারি না, বিশেষ করে এখানকার লোকজন।
যশোর, যেটি দক্ষিণ অঞ্চলের একমাত্র শিক্ষা বোর্ড হিসাবে সুপরিচিত। এটি যশোর জেলায় অবস্থিত। প্রশাসনিক দিক দিয়েও যশোর বাংলাদেশের 13তম বৃহত্তম জেলা এবং প্রথম ডিজিটাল জেলা। যশোরের খেজুর গুড় ও জামতলার মিষ্টির অনেক সুনাম রয়েছে। আপনারা অনেকেই বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত মনিহা সিনেমা হল সম্পর্কে জানতে চেয়েছেন এবং এই হলটি ভিডিও সহকারে দেখতে চেয়েছেন। তো দেখুন, মনিহা সিনেমা হল বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল, যেটি যশোর শহরে অবস্থিত। 1983 সালের 8ই ডিসেম্বর এই সিনেমা হলটি প্রতিষ্ঠিত হয়। আধুনিক স্থাপত্য শৈলীর জন্যই সিনেমা হলটি প্রতিষ্ঠার পর থেকেই আলোচনার শীর্ষে চলে আসে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিনেমা প্রেমীরা সিনেমা দেখতে আসতেন এই মনিহা সিনেমা হলে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মনিহা সিনেমা হল একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে আছে। প্রায় 4 বিঘা জায়গার উপর এই সিনেমা হলটি প্রতিষ্ঠিত এবং এই সিনেমা হলে আসন সংখ্যা রয়েছে 14। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you নিয়ন্ত্রিত। এছাড়াও সিনেমা হলটির সাথে একটি কমিউনিটি সেন্টার, একটি আবাসিক হোটেল ও প্রায় 40টি দোকান রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য এই কাজী কাকুল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আর সবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।